মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি আল্লাহর ঘর, যেখানে শান্তি, তাওহীদ এবং ভালোবাসার বাণী ছড়িয়ে পড়ে। দান শুধু অর্থের নয়, এটি হৃদয়েরও। যে মানুষ আল্লাহর জন্য দান করে, তার দান শুধু পৃথিবীতে নয়, আখিরাতেও চিরস্থায়ী হয়ে থাকে। আল্লাহর পথে দান করা মানুষের জীবনের সেরা বিনিয়োগ। মসজিদ বেলাল রাদিয়াল্লাহু আনহু তার নিদর্শন। দান করার চেয়ে উত্তম কিছু নাই, আর আল্লাহর ঘর নির্মাণের চেয়ে পবিত্র কাজ আর নেই। এই মসজিদ নির্মাণে যে বিশাল অর্থের প্রয়োজন হয়েছিল, তা সম্পূর্ণ একাই বহন করেছিলেন মুক্তাদির ডাইংয়ের সম্মানিত মালিক জনাব জাকির হোসেন ভূঁইয়া। অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি এমন একজন মানুষ যিনি মনে করেন আল্লাহ ওনাকে দিয়েছেন, তাই তিনি সেই সম্পদ আল্লাহর পথে দান করেন। মসজিদের ভিতরে কার্পেট গালিচাগুলা একদম মসৃণ, খুবই সুন্দর, খুবই আরামদায়ক। মুসল্লিগণ এখানে নামাজ পড়ে খুবই আনন্দ অনুভব করেন। ভিতরে কোলাহল মুক্ত পরিবেশ, এমনকি বাহিরের শব্দ ভিতরে প্রবেশ করে না। তিনতলা বিশিষ্ট এই মসজিদটি সকলের মন কেড়ে নিয়েছে, কারণ এর বাহিরে যেমন সুন্দর, তেমন ভিতরে আরো বেশি সুন্দর। বিশেষ করে রাতের বেলা মসজিদটি দেখতে দারুণ লাগে, কারণ বাহিরে রয়েছে নানা রকম লাইট, যার কারণে মসজিদটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। মসজিদ যেন রাজপ্রাসাদের কম নয়, এত সুন্দর একটি মসজিদ। প্রতি শুক্রবার নানা জায়গা থেকে মানুষ এখানে আসে নামাজ পড়ার জন্য। এমন একটি মসজিদ পেয়ে গ্রামের মানুষ সবাই খুশি। কার না ভালো লাগে এমন একটি শান্তির জায়গা। আমাদের গ্রামে একটা গর্ব মসজিদ বেলাল রাদিয়াল্লাহু আনহু। আর মসজিদের ভিতরের অংশ অনেক সুন্দর, ভিতরে এবং বাহিরের দিকটা অনেক সুন্দর। আর ভিতরে যখন আমি নামাজ পড়ছি প্রথম, মানে এক প্রকার শান্তি অনুভব হয়েছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের গ্রামে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে। আর এর পাশেই জামিয়া মাদানিয়া দারুল উলুম ভগীরথপুর একটা মাদ্রাসা নির্মাণ হয়েছে। মসজিদের পাশাপাশি মাদ্রাসাটাও সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। এত সুন্দর মসজিদ পেয়ে যদি আমরা নামাজ না পড়ি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের এই গ্রামের জন্য একটা সুন্দর একটা নিদর্শন বললে ভুল হবে না। আপনারা যদি এই মাধবদী বা শেখারচর এলাকার ভিতরে থাকেন, তাহলে এই মসজিদে অবশ্যই আসবেন, একবার দেখে যাবেন। অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে, আর এর পাশাপাশি এখানে সুন্দর একটা মাদ্রাসাও হয়েছে। তো সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।